গুড মর্নিং সকলকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি বাজারে সবজি কিনে, তারপর যাব পড়তে। কিছু বীজও কেনার আছে, সেখানেও যেতে হবে, আবার বাগানটাও পরিষ্কার করতে হবে, অনেক কাজ। চলুন আগে বাজারটা সেরে নিই। এই যে টুকটাক জিনিস যা যা লাগবে নিয়ে নিয়েছি, এখন যাব গিয়ে এটা আমি যেখানে সাইকেল রাখি সেখানে রেখে দেবো। এখানে জিজ্ঞাসা করছিলাম গাজরের দামটা, বেশ বেশি বলছিল, সেই জন্য আর গাজরটা এখান থেকে নিইনি, অন্য জায়গা থেকে নিলাম। আর এখানে নিলাম কিছুটা টমেটো, আর এখান থেকে আর একটু শসাও নিয়েছি। তারপর এখান থেকে গিয়ে ব্যাগটা রেখে তারপর যাব পড়তে। যেখানে পড়তে যাব সেখানেরই একটা নার্সারিতে বীজগুলো পাওয়া যায়। দেখুন আমি আর টানতে পারছি না, এত ভারী হয়েছে ব্যাগটা। ও যেটা বলছিলাম, এখন তো প্রায় অক্টোবরের অনেকগুলো দিন হয়ে গেছে, 13-14 দিন। তাই জন্য এরপর যদি আমি আর বীজ কিনি আর তারপরে লাগাই, তাহলে আর শীতের সবজি পেতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি ভাবছি, যেহেতু আমি অলরেডি অনেক লেট, তাই আজ আর লেট করব না, এখন গিয়ে আগে বীজটা কিনে নেব। এই যে চলে এসেছি নার্সারিতে। এটা একটা বীজের দোকান, যদি ওনাদের নামটা নার্সারি বলে, যাই হোক। এই যে এখান থেকে বীজ নেব, এই যে কাকু লিখছে, আমি যা যা বীজ বলেছি সেগুলো কাকু লিখছে যে কী কী নেব আর কতটা করে। তারপর উনি ওখান থেকে দেবে আমাকে। যদিও যেগুলো আমি সব খুঁজছিলাম সেগুলো সব কটা আমি পাইনি, যা যা পেয়েছি সেগুলো নিয়ে নিলাম। আর কাকু বলল অন্য একদিন এসে আবার নিয়ে যেতে। আমি বললাম ঠিক আছে, তাই হোক। এই যে এখন চেঞ্জটা নিয়ে আগে যাব পড়তে। এখান থেকে বেশি একটা দূরে না, যেখানে আমি পড়তে যাব। যাই এখন আগে পড়ে আসি। এই যে পড়ে বাড়ি ফিরছি, যেখানে সাইকেল রাখি সেখান থেকে নিয়ে নিয়েছি সব জিনিস গুছিয়ে। এত ভারী হয়েছে, আমি সাইকেলটা নিয়ে টলমল টলমল করে কোনোভাবে এসেছি। বাড়ি গিয়ে আগে ফ্রেশ হয়ে আমি নিজেও বীজগুলো কেমন কি পরিমাণে দিয়েছে সেগুলো দেখব, আর আপনাদেরকে দেখাবো। এই যে বাড়ি এসে আগেই নিয়ে বসে পড়েছি ফ্রেশ হয়ে। ওই দেখুন, আমি আগে অল্প কিছুই কিনেছি, দেখা যাক। শুনেছি নার্সারিটা থেকে খুব ভালো নাকি বীজ দেয়, কোয়ালিটিটা নাকি খুব ভালো। দেখা যাক, আমি আগে কখনো যেহেতু আনিনি, কেমন হয় আমি নিশ্চয়ই আপনাদের সবাইকে জানাবো। তাহলে একটা পরিচিতি হবে যে হ্যাঁ এই জায়গার থেকে আনা যায়, নিশ্চিন্ত হওয়া যায়। কাউকে না কাউকে তো শুরু করতেই হবে বলুন, তাই না হয় আমিই শুরু করলাম। এই যে ও বলতে বলতে কথা বলতে বলতে তো ভুলেই গেছি। এই যে এখানে পালং শাক নিয়েছি, ধনে, আর এই যে এই প্যাকেটগুলোর মধ্যে কী কী আছে দাঁড়ান খুলে দেখাই। এভাবে খুলতে খুব অসুবিধা হচ্ছে, দাঁড়ান। এই যে খুলে নিয়েছি একবারে। এই যে এটার মধ্যে রয়েছে শসার বীজ, তারপরে এটাতে রয়েছে, এই যে অনেকটাই দিয়েছে দেখুন। হ্যাঁ এই যে এটার মধ্যে রয়েছে লাল শাকের বীজ, পুরো ডাটার বীজের মতো দেখতে, জানেন তো, কিন্তু বোঝাতে পারছি না, একটু লালচে ধরনের। দাঁড়ান দেখি, একটু অন্যদিকে ধরে দেখি, লাইট যদি একটু রিফ্লেক্ট হয় তাহলে ভালো করে বোঝাতে পারবো। বোঝাই যাচ্ছে না, ওই যে দেখুন একটু একটু বোঝা যাচ্ছে। এই যে হ্যাঁ, তারপর এটার মূলো, আর এটাই ক্যাপসিকাম, আর এটাই বেগুন। ব্যাস এই কটা পেয়েছি। আর ওই যে বললাম পাইনি যেগুলো, সেগুলো হচ্ছে চেরি টমেটোটা পাইনি আর ব্রোকলিটা পাইনি। বললো ওটা কিছুদিন পর এসে নিয়ে আসতে। আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক। আর ওই যে পালং শাকের বীজটা, এগুলো এখন বুনে দেব। কিছু গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেগুলো আর কি আসবে তারপরে। আর এই যে ওগুলো রেখে চলে এসেছি আমি এখন আমার বাগানের কাজ করতে। এই গাছটা যেটা দেখছেন আমি প্রুন করছি, সেটাকে আমি দুটো স্টেপে করার জন্য ভাবছি। এবার দেখুন নিচের দিকে একটা অলরেডি স্টেপ হয়েছিল, কিছু অল্প কিছু গাছের পাতা ডাল কেটে দিলেই সুন্দর দুটো থাক থাক হয়ে যাবে, দেখে বোঝা যায়। এবার আমি ভাবলাম যে করেই ফেলি। আগেও একবার চেষ্টা করেছি কিন্তু অতটা ভালো মতো হয়নি, তাই জন্য এটা আরেকবার সেকেন্ড ট্রাই করছি। দেখা যাক কেমন কি হয়, পরে যেমন হবে সে তো আপনারা দেখবেনই। এটা করে তারপর আবার যাব লোটাস গাছগুলোকে ক্লিন করতে। কত যে কাজ থাকে, একটা বাগানকে মেনটেন করা বড্ড সময় সাপেক্ষ। পড়াশোনা, বাড়িতে কাজ, তারপরে বাগান মেনটেন করা, সব কিছু নিয়ে একেবারে নাজেহাল অবস্থা আমার। যাই হোক, দেখুন প্রায় হয়েই এসছে।
আর একটুখানি কিছুটা বাকি, এইটুকুনি করলেই এখনকার মতো হয়। এইসব করে নিয়ে তারপরে আবার মা না হল বেশি দেরি হয়ে গেলে মা আবার বকাবকি করবে। এই গাছের পেছনে পড়ে থাকলে পড়াশোনাটা একটু কম হয় তো, তাই জন্য মা আরও রেগে যায়। এই যে দেখুন, এই যে এতগুলো ডাল আমি কেটে ফেলেছি একবারে। এবার চলুন পদ্ম গাছগুলোকে ঠিক করে ফেলি। ওই যে এই পদ্ম গাছগুলো অনেক দিন ধরে প্রুন করি না, একটু পরিষ্কারও করি না। এবার একটু পরিষ্কার করে দিলে বেশ ভালো আর কি, ফুল পাওয়া যায়। গাছগুলো একটু পরিষ্কার থাকলে কোনো কিছু আসলে একটু দেখা যায়। আসলে বলতে আসলে সাপ আসে। যারা বলেন যে পদ্ম গাছে সাপ আসে না, আমি খুব একটা বিশ্বাস করি না। আমার বাড়িতে আমি প্রায় দিনই দেখতে পাই। এমন না যে আমার বাড়িটা খুব একটা জঙ্গল টাইপের করে রাখা, তবে হ্যাঁ সাপ তো আসে, যেহেতু ব্যাঙ আসে, জল থাকে তো ব্যাঙ আসে, আর সেই জন্য সাপও আসে খাবারের খোঁজে। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। ও কি ভালো, দেখুন আজকে মিলে গেছে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল, ও না, বাড়ির জঙ্গল সাফ করার দিন। আমরা একটা সময় পড়েছি ছোটোবেলায় এই লাইনটা, আজকে হঠাৎ পরিষ্কার করতে করতে মনে পড়লো যে হ্যাঁ আজকে তো মঙ্গলবার, আর আজকে সত্যিই আমি জঙ্গল সাফ করছি। যাই হোক, এই যে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল আপনাদের সাথে, এই একটা শান্তি। না হলে কত যে সময় লাগে আর কত যে বকা শুনি। এখন মা যদিও বকা দিচ্ছে না, মা কিছু একটা করছে হয়তো ঘরে। এই যে এই গাছটা যেটাকে আমি এখন ক্লিন করছি, এটার মধ্যে আগে অনেকগুলো কড়ি এসেছিলো, কিন্তু হঠাৎ করে দেখলাম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে হয়তো শীতটা হালকা হালকা পড়তে শুরু করবে এখনই, তাই জন্য হয়তো। দেখুন কতগুলো পাতা হয়ে গেছে। এগুলোকে এখন সব ক্লিন করে সব কিছু তারপরে ফেলে দিলে তাহলে গাছের জায়গাটা একটুখানি দেখতে ভালোও লাগবে, আর গাছগুলো একটু বেশ ভালো থাকবে। চলুন ঝটপট ঝটপট করে ফেলি। উফ, হাঁপিয়ে গেলাম একেবারে। দেখুন পাতাটা কি বড় হয়েছে, এর থেকেও বড় পাতা আছে, তবে এখন দেখানোর সময় নেই। এখন আগে পরিষ্কারটা করে ফেলি, পরে অন্য সময় আপনাদেরকে দেখাবো। প্রায় 30-35টা গাছ আছে আমার লোটাসের আর ওয়াটার লিলি মিলিয়ে, তাই বেশ অনেকটা সময় যায় এই গাছগুলোকে যখন পরিষ্কার করার কথা ভাবি তখন। দেখলাম কিছু গাছে এখন জলেরও প্রয়োজন। এতদিন তো বর্ষাকাল ছিল, জল দিতে হয়নি লোটাসে, এটা একটা ভালো দিক ছিল, কিন্তু এখন আমাকে অনেক জল টানতে হবে। বাড়িতে যেহেতু আমার পাম্পের সিস্টেম নেই, তাই জন্য কল থেকে, চাপ কল থেকে আর কি চেপেই জল দিতে হয়। এটা একটা বড্ড কষ্টের বিষয় আসলে, কারণ এত গাছ আর সব কটাকে সামলানো খুব চাপ হয়ে যায়। যাই হোক, করতে তো হবে, শখ যখন আছে, শখ পূরণ করতে গেলে কষ্ট না করলে হবে।
এই যে প্রায় হয়ে গেছে। ব্যাস, একটা জিনিস পেয়েছি দেখবেন, হঠাৎ করেই দেখলাম, দাঁড়ান দেখাই। এই যে যখন আমি পরিষ্কার করছিলাম হঠাৎ করেই দেখি এটা পেয়েছি, একটা উচ্ছে। দেখুন, আমি তো বুনিনি, তো ওটা ওই পাশে পেলাম, তাই জন্য আপনাদেরকেও দেখালাম। আর ও হ্যাঁ, হঠাৎ করে পরিষ্কার করতে করতে মনে হলো যে এই ফুলটা আপনাদেরকে দেখানো হয়নি, এই যেটার নাম লিয়াংলি। আসলে এটা টিউবারটা আমি সেল করার জন্য যখন রেখেছিলাম জলে ভাসিয়ে, হঠাৎ করে দেখি এটা নিজে থেকে ফুল চলে এসছে। আর এই যে সেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি লেবুটা পুজোতে দেবো, আদতেও দিতে পারিনি, কারণ পাকেইনি। আর এই যে সেই হার্ট পূরণ করলাম যে জবা গাছগুলোকে, সব কটা দেখুন কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে। একটা গাছ যদিও মরে গেছে, খুব দুঃখ পেয়েছি আমি, মেনলি ওই লাল রঙের টকটকে রক্ত জবাটাই মরেছে, ওটা মারও খুব প্রিয় ছিল। কি করি, আবার আনতে হবে। আর এই দেখুন, এই যে এই গাছটা, কিন্তু এই গাছটা জানেন তো এখনও পাতা ছাড়েনি, আমার খুব চিন্তা হচ্ছে। সব কটা গাছ না, দেখুন এই যে এখানটায় মনে হচ্ছে পাতা ছাড়ছে, দেখা যাক। একটু স্বস্তি পেলাম দেখে, আপনাদেরকে দেখাতে এসে হঠাৎ করে দেখলাম যে গাছটায় পাতা ছেড়েছে, কী যে ভালো লাগছে। আর দেখুন প্রত্যেকটা গাছ যেগুলোতে হার্ট পূরণ করেছি সব কটায় কিন্তু পাতা চলে এসছে, শুধু ওটাতেই আসেনি। এত চিন্তা হয় মাঝে সাঝে যে এত বড় একটা গাছ, ওটা চেরি ব্লসমের গাছ অ্যাকচুয়ালি, মানে বোগনভেলিয়ার যে আইডিটা ওটা চেরি ব্লসম। এত ভয় করে মাঝে সাঝে যে কী যে হবে, কেন আসছে না। আর এই যে এগুলো সেই কাঠগোলাপগুলো আপনাদেরকে বলছিলাম না, যে এগুলো আইডিগুলো আমার কাছে নেই, নতুন আইডি বসাবো, এটা ওই গাছগুলো, ওই 3টে গাছ। ব্যাস হয়ে গেছে। এই সাইডটা কিছুটা পরিষ্কার করেছি, এই সাইডটায় লঙ্কা গাছ আর সবজিগুলো বুনবো ভেবেছি, বাকিটা পরে করব। এখনকার মতো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।